जय जय श्रीमताचार्य विवेकानंद गोस्वामी प्रीति प्रमानंदे हरि हरि बलमन। जय जय राधा गोविंद प्रीति प्रमानंदे हरि हरि बलमन। जय जय अनंत कोटि साधु देव देवी प्रीति प्रमानंदे हरि हरि बलमन। जय राधेश्याम। हरे कृष्णा। आज के विषय वस्तु হচ্ছে আমরা তিথি ভেদে বিভিন্ন আহার বর্জনীয় আছে। এই ছোট কথাটা না জানার জন্য যারা আমরা ভক্তি মার্গে আছি আমাদের ভজনেও বাধা হয়, আর যারা আমরা সাংসারিক জীবন যাপন করছি তাদের মহা পাপ হয়। তাই আজকে আমি বলবো কোন তিথিতে কি খেলে আমাদের মহা পাপ হয়। যেমন প্রতিপাদ তিথিতে কুষ্মাণ্ড কুমড়া খেলে আমাদের ধনহানি হয়। দ্বিতীয়া তিথিতে বিরতি বেগুন খেলে আমাদের হরি স্মরণের অযোগ্য হতে হয়। আমরা কখনো হরিকে আর স্মরণ করতে পারি না। তৃতীয়া তিথিতে পটল খেলে আমাদের শত্রু বৃদ্ধি হয়, সাংসারিক জীবনেও ভক্তি জীবনেও। চতুর্থী তিথিতে মূলা খেলে আমাদের সুতহানি হয়। সুতহানি মতলব পুত্র বিয়োগের আশঙ্কা থাকে। পঞ্চমী তিথিতে বেল খেলে আমাদের জীবনে কলঙ্ক হয়। ষষ্ঠী তিথিতে নিম খেলে অর্থাৎ তিতাদ্রব্য খেলে আমাদের দুরারোগ্য ব্যাধি হয়, যেমন চর্মরোগ জাতীয় ব্যাধি। সপ্তমী তিথিতে তাল খেলে আমাদের শরীর বিশাল আকার ধারণ করে এবং অষ্টমী তিথিতে নারকেল খেলে আমাদের বুদ্ধি হ্রাস হয়। নবমী তিথিতে লাউ খেলে আমাদের গোমাংস ভক্ষণ হয়। দশমী তিথিতে কলমি শাক খেলে আমাদের পাপ হয়। একাদশী তিথিতে শিম নয়, শুধু শিম জাতীয় শস্য দানা জাতীয় খাদ্য খেলে আমাদের মহা পাপ হয়। দ্বাদশী তিথিতে পুঁইশাক খেলে আমাদের মহা পাপ হয়। ত্রয়োদশী তিথিতে বেগুন খেলে আমাদের সুতহানি হয়, মানে পুত্র বিয়োগের শোক পেতে হয়। চতুর্দশী তিথিতে মাসকলাই খেলে, মানে বিয়লির ডাল, আমাদের রোগা হতে হয়, চিররোগী। তারপর অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তির দিন, তার আগের দিন রবিবার এ সমস্ত তিথিতে শ্রাদ্ধ কার্যের আগে, কোনো পূজা উপোস করলে তার আগের দিন আমাদেরকে সংযম থাকতে হয়। সেই সংযম হচ্ছে পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, আমিষ, নিম এবং স্ত্রী তৈল, এ সমস্ত কিছু ত্যাগ করতে হয়। না হলেও আমাদের সেই
সুকর্মের কোনো ফলও আমরা পেতে পারি না এবং সংযমও আমাদের হয় না এবং আমাদের মহা পাপ হয়। তো আমাদের ছোট ভুল সাদা শাকসবজি থেকে বড় ধরনের পাপ আমাদের গ্রাস করে। যেমনটা সব থেকে নবমী তিথিতে লাউ খেলে আমাদের গোমাংস ভক্ষণ হয়, আর এই গোমাংস ভক্ষণের জন্য যে ফল হয় ওটা আমাদের ভোগ করতে হয়, যার জন্য আমরা হিন্দু ধর্ম থেকে বিধর্মী হয়ে যাই। এবং তা না হলেও আমাদের চিত্ত মলিন হয়ে যায়, তাতে আমাদের সাধন ভজন সংসার জীবন সমস্তটাই পাপগ্রস্ত হয়ে যায়। তাই আজকের থেকে কোন তিথিতে কি খাদ্য নিষেধ আছে তা আপডেট করে দেয়া হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা জানতে পারেন। আগামীকাল মঙ্গলবার আজ রাত 10টা থেকে কাল সারাদিন এবং রাত 12:34 পর্যন্ত সপ্তমী তিথি থাকবে। এই সময়ে তাল ভক্ষণ নিষিদ্ধ। কালকে আমি আবার বলে দেব বুধবার কি খাদ্য নিষিদ্ধ থাকে। আপনারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানতে পারবেন, তাতে করে দৈনন্দিন যে পাপ থেকে রক্ষা পেতে পারবেন। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম।